শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বেলা 11টার দিকে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র পাঠান ডক্টর সালেহউদ্দিন আহমেদ। পদত্যাগ করেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দেন। জানান, প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, কোনো চাপ না থাকলেও স্বাভাবিক পরিবেশের স্বার্থে সরে দাঁড়িয়েছেন। ভারতে ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমতি বাতিল সহ পদ্মা মেঘনার ইলিশ রফতানিতে স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও আমদানি রফতানির কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে। এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে, এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়, এটা একদিনেরও একটা চাঁদপুর ঘাটের একদিনেরও দৈনিক 1,000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসি রিপোর্ট, তাই না? 1 মে 2024 উই ক্যাকা করে কয় যে দিনে 3,000 টন ইলিশ উৎপাদন হয়। এবং এটার জন্য আমি বহু বাহাবা পেয়েছি। বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। কই থেকে জানলো? এই বেটা, তুই কই থেকে জানলি রে? এই উপদেষ্টা কি প্রফেসর ইউনূসের উপদেষ্টা নাকি আওয়ামী লীগের উপদেষ্টা? উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুহুল হকের বেয়াই। রুহুল হক একটা বিশিষ্ট চোর, ডেঞ্জারাস কথা কইছে। ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব, গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? এইগুলো যারা ইমোশনাল কথাবার্তা বলে, ঠিক আছে। সালাউদ্দিন সাহেব, আপনি ইমোশনাল কইয়া উপদেষ্টা থাকার বৈধতা হারাইছেন। আপনি বিপ্লবকে উপহাস করছেন, আপনি পদত্যাগ করবেন, অবশ্যই পদত্যাগ করবেন। বাংলাদেশের গণবিপ্লব নিয়ে যে বা যারাই উপহাস করবে তারা অন্তর্বর্তীকালীন সরকারে থাকতে পারবে না, কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছেই এই গণবিপ্লবের মাধ্যমে। এই গণবিপ্লবের মাধ্যমে এবং যারা হতাহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে তাদের আত্মত্যাগের মাধ্যমে। সুতরাং এই গণবিপ্লবকে নিয়েই যদি উপহাস করে আর পাশাপাশি যদি আবার আওয়ামী লীগ ও ভারতের সাথে গোপন আঘাত করে, তাহলে তো তার ক্ষমতায় থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ আমরা এই যে গণবিপ্লব করেছি, এই গণবিপ্লব কিন্তু সম্পূর্ণ আওয়ামী লীগের বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে। এরাই আমাদের সব থেকে বড় শত্রু ছিল, সব থেকে বড় প্রাণের শত্রু ছিল। সুতরাং এখন ক্ষমতার চেয়ারে এসে বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সেই অনুযায়ী যদি সিদ্ধান্ত না নিয়ে উল্টাপাল্টা সিদ্ধান্ত নেয় এবং ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে গোপনভাবে আঘাত করে, তাহলে সে ক্ষমতায় থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। এই যে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন, মৎস্য উপদেষ্টাদের কোনো রকমের কোনো পারমিশন বা কোনো পরামর্শ ছাড়াই সে ফট করে ভারতে 3,000 টন ইলিশ সে রপ্তানির অনুমতি দিয়ে দিয়েছে। আবার বড় বড় সে কথা বলতেছে, গণবিপ্লব নিয়ে উপহাস করতেছে, আবার বলতেছে এর কারণে নাকি সে খুব বাহবা পেয়েছে। তো বাংলাদেশের জনগণ তো বোকা নয়, তারা তো বুঝে, একটু বললে তাতেই বুঝে যে আপনার ভিতরে মূলত কি চলতেছে। তো যাই হোক দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখব যে এই যে ডক্টর সালেহউদ্দিন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা, যে মূলত আওয়ামী লীগ ও ভারতের সাথে গোপন আঘাত করে ভারতে মূলত 3,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে, সেটাই মূলত তার জন্য যে বিশাল এক কাল হয়ে দাঁড়িয়েছে, সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখব যে একে নিয়ে পিনাকি ভট্টাচার্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে ও তার মুখোশ উন্মোচন করেছে। তো তার সে বিষয়গুলো আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়গুলো দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। তবে গত শনিবার যেদিন এই অর্ডারটা বাড়াইছে, কতখানি কুরকুরানি দেখেন বাণিজ্য উপদেষ্টা। সেদিন অফিস ছুটির দিন, অফিস খোলা রেখা বিশেষ ব্যবস্থায় ইলিশ রপ্তানির অর্ডার দেওয়া হয়েছে। এই জন্য বাণিজ্য মন্ত্রণালয় কয়েকজনকে অফিস করতে হয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা বলছে যে এটা নাকি মানুষ পাবলিকের নাকি প্রশংসা করছে। কই থেকে জানলো? এই বেটা, তুই কই থেকে জানলি রে? হ্যাঁ, পাবলিক প্রশংসা করিছে কইছে। হ্যাঁ, প্রশংসা পাবলিক করিছে কেমনে বুঝলেন? কেন করে বুঝিছেন? আমি একটা ভোট করেছিলাম, 1 লাখের উপরে মানুষে ভোট দিছে। 78% মানুষ করছে যেটা আপনি একটা নিন্দিত কাজ করেছেন। পাবলিকের কথা কইলেই হলো, বললেই হলো, যা করবেন সেটাই মেনে নিব আমরা। ভালজুন পাইছেন আমাকে রে, ধুনফুন বুঝান আমাকে রে মিয়া। আরো কইছে যে দেশে এত পরিমাণে ইলিশ হয় যে 3,000 টন ভারতে পাঠালে বাজারে কোনো প্রভাব পড়বে না। তারা কইতেছে আমাদের কম দামে পেঁয়াজ দেয়, তাহলে এই পেঁয়াজ খাওয়া বন্ধ করে দেন। আরো বলছে চাঁদপুরে যে ইলিশ ধরা পড়ে, এই 3,000 টন নাকি একদিনের ধরা পড়া ইলিশের সমান। ভারত নাকি আবার বন্ধু দেশ।
এই উপদেশটা কি প্রফেসর ইউনূসের উপদেশটা নাকি আওয়ামী লীগের উপদেশটা? কাউয়া কাদেরও তো ইনকা করে কথা, এই যে রিটা সাহেব কাউয়া সাউন্ড দেন, যে অনেকদিন শুনে না, হ্যাঁ জোরে দেন, আরো জোরে দেন, হচ্ছে এই কাউয়া কাদেরও তো ইনকা করে কয় না। এদের ছাত্রের উপদেশটা বানাইছে, রাস্তায় ছাত্ররা ঢাকা না দিল্লি স্লোগান দেয়, বছর বড় বড় করে আবার স্লোগান দেয়, কারণ এমন খাইয়া ফেলবে ইন্ডিয়ারে, আর উপদেশটা বানায় এরকম ভারত বন্ধুরে। পুরো যে বানানো হয়েছে উপদেশটা, ওই কি জানে দৈনিক কত টন ইলিশ উৎপাদন হয় দেশে? ইলিশের বার্ষিক উৎপাদন 3,46,000 মেট্রিক টন, তার মানে দৈনিক 1,000 মেট্রিক টনেরও কিছু কম উৎপাদিত হয়। এটা তো বিবিসি রিপোর্ট, তাই না? 1 মে 2024 উই ক্যাকা করে কয় যে দিনে 3,000 টন ইলিশ উৎপাদন হয়। হাসিনার মন্ত্রীগুলো ছিল মূর্খ, আর প্রফেসর ইউনূসের মন্ত্রীগুলো হচ্ছে হাম্বাক। হাম্বাক মানে জানেন তো, ভাবেই আম্বিয়া, মানে ভাব দেখায় যে উই বেশি একেবারে যাই না, একেবারে আকাশে উঠে গেছে, ওই প্রফেসর আর কেউ কিছু জানে না, হ্যাঁ, আর সবাই তেজপাতা, ওরা একাই জানে, ওই একাই বুঝে। হ্যাঁ, তো দেখলেন তো কামে, ওই জানেই না কথা কয় লিখবে। আর ওই যেদিন বন্ধু রাষ্ট্র বইলা ইলিশ পাঠাইলো, সেদিনই অমিত শাহ কি কইলো, বাংলাদেশিদেরকে উল্টা করে ঝুলাবে। দেখেছেন বন্ধু রাষ্ট্র কেঙ্কা লাগে, চিন্তা করেন তো। আমি ওরা ধরতেছি খারাপ। হ্যাঁ, সালাউদ্দিন সাহেব আগে ইলিশের বিষয়টা বুঝেনি। ইলিশ নিয়ে আমি অনেক আগে একটা এপিসোড করেছিলাম, এটা আপনারা দেখছেন কিনা জানি না, অনেক টাইম নিয়ে করেছিলাম, পারলে এটা দেখে নিয়েন। এটা কি লেখা আছে এটাতে, সেটা বড় করে দেখান। এটা আমেরিকার মিনেসোটা স্টেটে হাসিনার পাঠানো ইলিশ ওরিয়েন্টাল দোকানে বিক্রি করছে ভারতের পণ্য বইলা, অনেক সস্তায়, প্রায় এক পাউন্ড $5 মতো। হাসিনার পাঠানো উপহার বেচে তারা লাভবান হইতেছে। ইন্ডিয়া নিজে ইলিশ মাছ ধরে, আবার সেই ইলিশের সাথে আমাদের ইলিশ মিশা এক্সপোর্ট করে। দেখলেন তো বাঙ্গু এলিট, যেমন এই যে মোস্তফা সরোয়ার ফারুক কইছে যে আমাদের ইলিশ দেওয়া উচিত, আমাদের নাকি মন ছোট দেখাচ্ছে আমরা যদি ইলিশ দেখাইতে না পারি। ফারুকের তো ইন্ডিয়া প্রেম বানের পানির মতো গড়গড়ায় পড়ে আর কি। ইন্ডিয়ান নায়িকা নিয়ে সিনেমা বানায় তো তাই, আমিও সিনেমা বানালে তাই তেরাই করতাম আর কি, বানের পানির নাগাদ প্রেম গড়গড়ায় পড়ে কিনা। আরেক দল কইতেছে কলকাতা আমাদের আন্দোলনের সময় সাপোর্ট দিচ্ছে, কথা সত্য। যেটা বিবেচনায় এসছে সরকারে, সেটা হচ্ছে যারা এই ইলিশটা চাচ্ছেন তারাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই পারে থেকে অনেক সমর্থন দিয়েছেন, সেটা আমরা সকলে দেখেছি। কিন্তু এটা ভুলেন না যে ওরা ওদের একটা আলোকিত অংশ সাপোর্ট দিচ্ছে, সংগতি জানিয়েছে, সবাই না। আবার আমাদের লড়াই সাপোর্ট দিয়ে নিজেরা গৌরব বোধ করছে, এটা একটা ফেনোমেনন। এটা সারা দুনিয়ায় হয়, বীরত্বের সাথে মানুষ নিজেকে যুক্ত করে। বাংলাদেশের মানুষ এই দানবীয় শক্তির সাথে বিক্রমের সাথে লড়াই করতেছে, এটা ভাগ নিবে না, ওরা জিন্দগি পারবে এরকম করতে, তো নিছে, ভাগ নিছে, তো ঠিক আছে নিছে, সেই জন্য কৃতজ্ঞ হওয়া লাগবে নাকি? হ্যাঁ, এই হাসিনার মতো এই যে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে জন্য আমাদের কৃতজ্ঞতা জানাইতে হবে 50 বছর দুইটা। হ্যাঁ, যে আমাদের আন্দোলনের সময় 2টা মিছিল করেছিল, সেজন্য আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, ইলিশ মাছ পাঠায়। হ্যাঁ, এই পশ্চিমবঙ্গ ফারাক্কা দেয় নাই, ফারাক্কা দিয়ে পানি কই যায়? গঙ্গায় তো। পদ্মায় ইলিশ চায়, পদ্মায় পানি দেয়? পশ্চিমবঙ্গের মানুষ পানি দেয়? দেয় না। তিস্তা পানি কে আটকাইছে? মোদি আটকাইছে না মমতা ব্যানার্জি আটকাইছে? মোদি আটকায় নাই। হাসিনা পতনের পরে বাংলাদেশ নিয়ে যত ক্যাম্পেইন হয়েছে কে করছে? কলকাতায় তো করছে। বিবিসি দেখেছে কিভাবে ভারত একের পর এক মিথ্যা খবর ছড়াইছে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে। আর বাংলাদেশে যখন বন্যা হইলো তখন ওরা কি রকম উচ্ছ্বাস করছে, মনে ভুলে গেছেন? প্রত্যেক বছর যেন এরকম বন্যার পানি দেয়, এটা আশা করিছে। এটা আবার দেখেন আপনারা কারণ আমি গেলে, এমনি তো গেলেই না, এদের কোনো আচরণ দিয়ে মানুষ বলে মনে হয়। দেখেছেন কিভাবে কি সমস্ত কমেন্ট করেছে, সব করলাম না, শুধু ব্যক্তি পর্যায়ে না, এই যে 24 ঘন্টা নিজে বাংলাদেশের এই অসহায় পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে নিউজ করেছে না, দেখেছেন না আপনারা? দেখেন আবার এরে বলে বন্ধু দেশ আমাদের উপদেষ্টা। এবার আসেন এই উপদেষ্টা একটু সুলুক সন্ধান করি। এই উপদেষ্টা হাসিনার মন্ত্রী রুলকের বেয়াই। রুলক একটা বিশিষ্ট চোর, সে চোরের সাথে পারিবারিক সম্পর্ক করছে যখন রুলক মন্ত্রী। রুলক চুরি করে নাই, ওই জানে না? এই সব রসুনের টুকটি একই জায়গায়, বুঝছাও? বাঙ্গু সব এলিট একই জায়গায়। আমি শুনছি সব উপদেষ্টার ব্যাপারে নাকি কিছু দ্বিমতের সমালোচনা থাকলেও এর ব্যাপারে সালাউদ্দিন সাহেবের ব্যাপারে কোনো সবাই নাকি একমত ছিল, তা তো থাকবেই। এটা তো আর এক এলিটের সরকার। হাসিনা শুধু বদলাইছে, আর কি বদলাইছে? কিছুই বদলায়নি। এখনো বিচার বহির্ভূত হচ্ছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে। উল্টা শুরু হয়েছে সর্বব্যাপী অরাজকতা। আর্মি কিভাবে পিটাইতেছে দেখেছেন? আমি আর ছবি টবি দেখাইলাম না, কত ভিডিও টিডিও আপনারাই দেখেছেন। এখানে দেখা যায় কি সেনা সদস্যরা মারধর করতেছে গরিব মানুষদেরকে। অল্প কয়েকদিন আগে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় এরা ছাত্র জনতার উপরে ছিল না? পুরা দেশকে লুট করে খাওয়া সালমান এফ রহমান অথবা আইনমন্ত্রী আনিসুল হককে এই জওয়ানরা কখনো এইভাবে পেটাইতে পারবে বা পারছে? হাসিনার কোন মন্ত্রীরা পেটাইছে এইভাবে? পারবে? পারবে না। যত জুলুম, যত হেডম, যত বীরত্ব সব গরিব মানুষের সাথে, বুঝেছে? সেই জন্য এটা হইতেছে এলিটের সরকার, একটা সব বড় লোকের সরকার। উপদেষ্টা মুজিবের ছবি পিছে লাগা অফিস করে। তাই একটা জিনিস পাইছেন, এটা হইতেছে ফ্রিডম অফ স্পিচ। তবে ভাইবেন না এটা মহৎ হইয়া প্রফেসর ইউনূস দিছে আমাকে না। প্রশাসনের এটা বেড়া ছাড়া অবস্থা, পারবে না এখন আমাদেরকে ধরতে। পুলিশই নাই, কাড়ি দিয়া ধরবে, কাড়ি দিয়ে আমাদের পিছে লাগাবে, সেই জন্য কিছু কয় না। ও পুলিশ যদি ঠিক থাকলো নি, দেখলেন আমাদের পিছে এখনো লাগলো। প্রশাসন আর উপদেষ্টারা হাসিনার মন্ত্রীর মতো বলে ভারত বন্ধু রাষ্ট্র। স্বামী স্ত্রী এখনো বলে নাই, কারণ প্রফেসর ইউনূসের ক্যাবিনেট তো বুড়া খাটাস দিয়া ভর্তি, তাই কয় নাই। বয়স না কম হলে ঠিকই ইনকা করে মেটা ভোট দিল নি। হ্যাঁ, এমনিতে তো পদ পাইতে দিতেছে, তো ওদের দিল নি ইনকা করে আর কি। এমন দিকে যাইতেছে না, কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি আমলে ভালো ছিল। কবি কবি লিখে রাখেন, আমি আজকে কইলাম তো লিখে রাখেন। মেলা কিছু কইছি আগে, ঠিক হয়েছে না? দেখেন এটাও ঠিক হবিনি। আর কি কইছে? ডেঞ্জারাস কথা কইছে। ওই কইছে আমরা নাকি ইমোশনাল কথা কই। বিপ্লব গণ অভ্যুত্থান কি ইমোশনাল না? হ্যাঁ, এই বিপ্লবে হাজারের উপরে ছাত্র জনতা জীবন দিল, তার রক্তের উপর দিয়া ও ক্ষমতা উপভোগ করতে আসছে, আর আমাদের উপহাস করে ইমোশনাল কইয়া।
সালাউদ্দিন সাহেব, আপনি বয়স্ক মানুষ, বুড়া, তো আজকে আপনারা গালি দিলাম না, বুড়া গালি না আর কি, আমিও বুড়া, তো এনা সিল দিলাম। এটা সাহেব এদের কপালে ইন্ডিয়া বন্ধু কইয়া সিল মেরে দেন, তো এটা ঠকাশ কইরা মারিছেন, ঠিক আছে, আরেকটা মারেন, আরেকটা মারেন, 3টা মারিছেন, ঠিক আছে। সালাউদ্দিন সাহেব, এই অপমান উত্তর বৃদ্ধি পেতে থাকবে। আপনি যদি আমার না চিনে থাকেন, আপনার কলিগদের কাছ থেকে, সহকর্মীদের কাছ থেকে চিনেন। পিনাকি ভট্টাচার্য আসলে তিনি আমাদের বাংলাদেশের জন্য একজন গর্ব, এটা কিন্তু আমরা বলতে পারি এবং তাকে নিয়ে আমরা গর্ব করতে পারি। এবং তার যেই অবদান, বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের জনগণের স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য এবং জুলুম অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ, সর্বক্ষেত্রে পিনাকি ভট্টাচার্য সেই অনেক আগে থেকে তিনি কিন্তু মূলত ভূমিকা রাখতেছে। তো সুতরাং এখনও উপদেষ্টা হোক আর যেই হোক, যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয় তাহলে তাৎক্ষণিকভাবে তিনি তার যথোপযোগী যে ব্যবস্থা সেটা কিন্তু তিনি মোটামুটি নেন। এটা অত্যন্ত আমাদের জন্য একটা ভালো বিষয়, আমাদের জন্য একটা অনেক ভালো বিষয়। এবং তিনি এই যে কাজগুলো করতেছেন, তিনি কিন্তু অনেক রিস্ক নিয়ে মূলত কাজগুলো করেন, কিন্তু এরপরেও আমাদের জন্য, দেশের কল্যাণে কিন্তু তিনি মূলত কাজ করেন। তো তিনি যে কথাগুলো বললেন, সে কথাগুলোর সাথে আপনিও একমত পোষণ করেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এখন কথা হচ্ছে যে একজন উপদেষ্টা, সে যদি বাংলাদেশের জনগণ, যারা গণবিপ্লব করে মূলত তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, ক্ষমতার চেয়ার দিয়েছে, তো ক্ষমতার চেয়ার পেয়ে চেয়ারে বসে সে যদি সেই গণবিপ্লবকারী যাদের আত্মত্যাগের কারণে তারা ক্ষমতায় বসেছে তাদেরকেই যদি তিনি ভুলে যান, তো তাহলে তিনি ক্ষমতায় কিভাবে বসে থাকবেন? এটা তার বোঝা উচিত যে যারা ক্ষমতা ছিনিয়ে এনে তাকে ক্ষমতায় বসিয়েছে, তাদের বিরুদ্ধে গেলে, তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলে, তো তারাই আবার ক্ষমতার চেয়ারকে টেনে নিয়ে যাবে। এটা তার বুঝে শুনে এরপরে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। পিনাকি ভট্টাচার্য তিনি একটা কথা বলেছেন এবং তিনি নিজে এটা প্রকাশ করেছেন যে তিনি এই বিষয় নিয়ে একটা পোস্ট করেছে যে ভারতে যে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে, আপনি কি এটাকে সাপোর্ট করেন? তো সেখানে দেখা গেছে প্রায় 80% মানুষ বলতেছে যে না, কখনোই এটা তারা সাপোর্ট করে না। 2 লক্ষাধিক মানুষ সেখানে ভোট দিয়েছে, তার মধ্যে 80% মানুষই বলতেছে যে না, এটা কোনোভাবেই কোনো ভালো সিদ্ধান্ত নয়, ন্যায্য সিদ্ধান্ত নয়, এটা অন্যায় করেছে। এরকমভাবে বিভিন্ন জরিপে কিন্তু এই সিদ্ধান্ত যে বাংলাদেশের জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা বিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা কিন্তু ফুটে উঠেছে। সুতরাং তিনি এই কথা কিভাবে বলেন যে আমি এর কারণে বাহবা পেয়েছি? তার মানে কি তিনি ভারতের এজেন্ডা নিয়ে মূলত বসেছেন, নাকি আওয়ামী লীগের এজেন্ডা নিয়ে বসেছেন যে তাদের পক্ষ থেকে তিনি খুব বাহবা পেয়েছেন? এটাই কিন্তু অনেকে বর্তমানে প্রশ্ন করতেছেন যে বিষয়টা কি। তিনি বললেন যে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, একেবারে পিনাকি বললো না যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা যেইভাবে কথা বলতো, যেই স্টাইলে, যেইভাবে দেখা গেছে তার থেকেও খুব চতুরতার সাথে কথাগুলো বলল। তো আসলে এর মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন এবং তিনি কি বললেন যে ইমোশনাল হয়ে লাভ নাই, আপনি তো ক্ষমতায় বসছেন, ইমোশনাল গণবিপ্লবের মাধ্যমেই তো আপনি ক্ষমতায় বসছেন, আপনার তো এটা বোঝা উচিত। সুতরাং সামনে থেকে যদি বিতর্কিত না হতে চান, সে যেই হন না কেন, উপদেষ্টাদের মধ্যে বা সহকারী, তো তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের জনগণের অধিকাংশ জনগণের প্রত্যাশা কি, যেহেতু জনগণই আপনাদেরকে চেয়ারটা এনে দিয়েছে, সুতরাং তারা কি বলে, তারা কি চায়, সেটা বুঝে শুনে এরপরে আপনাদের সিদ্ধান্ত নেওয়াটা ভালো হবে। আর না হয় আপনাদের জন্য এটা খুব একটা খারাপ বিষয় হবে। বাংলাদেশের জনগণ বর্তমানে ইলিশ খেতে পারতেছে না, ইলিশের যেই পরিমাণ দাম, তাতে বাংলাদেশের জনগণই ঠিকমতো ইলিশ খেতে পারছে না। এবং এটা স্বাভাবিক, যখন কোনো জিনিস খুব অতিরিক্ত বা বেশি পাওয়া যায় তখন কিন্তু সেই জিনিসটার দাম কমে যায়, আর যখন সেটা টান পড়ে যায়, উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, পেঁয়াজের কথাই বলি, পেঁয়াজ যখন অ্যাভেলেবেল খুব বেশি পাওয়া যায় তখন 40-50 টাকা কেজি চলে আসে, অথচ
এখন 100 টাকার উপর 120, 30, 150 টাকা এরকম কেজি। তো তাহলে একটা পণ্যের দাম ডাবল তার বেশিও হয়ে যাচ্ছে, কেন? অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না সেজন্য। সুতরাং ইলিশ মাছ বাংলাদেশে এত পরিমাণ আমরা ধরতে পারি না, বা আমাদের দেশে বা আমাদের সমুদ্রে এত পরিমাণ হয় না যে আমরা খেয়ে দিয়ে এরপরে আবার অন্য দেশেও সেটা রপ্তানি করব, তারাও আবার এর থেকে ভোগ করবে, আর তাও কী দামে। 1 টন ইলিশ কত ডলার বাই যেন দেখলাম, মানে দাম কম আর কি। তো সে কারণেই কিন্তু বিষয়টা জনগণের চোখে পড়েছে। জনগণের চোখে পড়ার মতো কোনো কাজ করা যাবে না। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।